খুশি সংবাদ শোনার পরে কাব বলে, হুজুর আপনার কাছে আমার একটা আরজি আছে গো। আল্লাহ আমার ব্যাপারে যেহেতু সত্যতার পরিচয় দিয়েছেন, আল্লাহ আমার তওবা কবুল করেছেন, আল্লাহ আমার দিলের ব্যথা কবুল করছে। হুজুর গো আমি বড় খুশি হইয়া গেছি, এখন আপনার একটা প্রস্তাব দিমু, আপনি রাখবেননি? আল্লাহ নবী বলেন, কাবরি কি প্রস্তাব দিবি খুলে বল। কাব বলে, হুজুর গো আমার যত সহায় সম্পত্তি আল্লাহ আমারে দান করেছিল, সব সম্পত্তি আমি আপনার আল্লাহর রাস্তায় দিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه। আল্লাহ পাক বললেন, নবীর কাছ থেকে যখন সাহাবীরা চলে গেল বাড়িতে, কাব ইবনে মালিক বলেন, আমি আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে আমি সালাম দিই, কেউ আমার সালামের উত্তর নেয় না। আমি আমার বন্ধু বান্ধবদেরকে সালাম দেই, না না না, কেউ আমার সালামের উত্তর নেয় না। আমি নবীর সাহাবীদের কাছে আইসা সালাম দেই, কথা বলার চেষ্টা করি, কেউ আমার কথাবার্তা বলে না, আমার কথা শোনে। কাব ইবনে মালিক বলে, এই 40 দিনের আমলে আমি মাঝে মাঝে মসজিদে নববীতে নবীর কাছে আসি। আমি মসজিদে নববীতে আইসা নবীর সালাম দেই। নবীর সালাম দেওয়ার পরে নবীর চেহারার দিকে তাকায় দেখি নবীনি আমার দিকে তাকায়। আমি নবীর চেহারার দিকে তাকায় দেখি নবীনি আমার দিকে তাকায়। মাইকটা নে। কাব ইবনে মালিক বলেন, আমি নবীর চেহারার দিকে তাকাইতাম, নবী কি আমার দিকে তাকায় কিনা। কাব ইবনে মালিক বলে, যতবার মসজিদে নববীতে গেলাম, নবীর সালাম দিলাম, দেখি নবী আমার দিকে তাকায় না। কাব ইবনে মালিক বলেন, মালিক আজকে আমার অসহায়ের জিন্দেগিতে আপনি ছাড়া কেউ আমার নাই গো আল্লাহ। আল্লাহ আমি কার কাছে যাব? পৃথিবী প্রশস্ত, কিন্তু আমি কাব ইবনে মালিকের জন্য সংকীর্ণ হয়ে গেছি। কাব ইবনে মালিক বলে, আমি নবীর কাছে দাঁড়াইয়া নামাজ পড়ি, নবীর শরীরের সঙ্গে শরীর লাগাইয়া দিই, দেখিনি আমার নবী আমার দিকে তাকায় না। দেখতে দেখতে একদিন নাই, 2 দিন নাই, কাব ইবনে মালিক বলে 40টা দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত আল্লাহ আসমান থেকে কোন আয়াতে কারিমা নাজিল করলেন না। কাব বলেন, দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেল, কেউ আমার সঙ্গে কথা বলে না। আপনার সঙ্গে যদি এলাকার কেউ কথা না বলে আপনি থাকতে পারবেন না, মরে যাইবেন। কাব ইবনে মালিক বলেন, যেদিন 40 দিন পুরা হয়ে গেল, আমি নবীর কাছে যাইয়া বললাম, হাবিব দেখতে দেখতে তো 40 দিন পুরা হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজি আমার দিকে তাকায় বলে, কাবরি 40 দিন হয়ে গেলে কি হবে? আল্লাহ তো এখন পর্যন্ত তোমার ব্যাপারে কোন আয়াত নাজিল করে না। কাব বলেন, হুজুর আমি কই যাব গো, আপনি সারা দুনিয়াতে আমার কেউ নাই। কিতাবের মধ্যে লেখে 40 দিন হয়ে গেল, আয়াত নাজিল হয় না। নবীজি কাবকে ডাক দিয়ে বললেন, কাব রে শোনো শোনো, আরো 10 দিন বাড়ায়া দেও। এখন পর্যন্ত যেহেতু আয়াতে কারিমা আসতেছে না, আরো 10 দিন তোমার জন্য সময় দেওয়া হলো। তবে শোনো রে, আগে 40 দিন পর্যন্ত নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে পারতা, এই 10 দিন তোমার স্ত্রীর সঙ্গেও তুমি কথা বলতে পারবা না। কাব ইবনে মালিক বলেন, নবী গো 10 দিন আমার জন্য আরো কঠিন হয়ে গেল। 40 দিন তো আমি চলতে পারতাম,
মানুষের সঙ্গে কথা না বললেও স্ত্রীর সঙ্গে বলতে পারতাম। আল্লাহর নবীর তিনজন সাহাবী কাব ইবনে মালিক, মুরারাত ইবনে রবিয়া, উমাইয়া ইবনে কি বলে হেলাল ইবনে উমাইয়া, হেলাল ইবনে উমাইয়া, মুরারাত ইবনে রবি আর কাব ইবনে মালিক, এই তিনজন সাহাবীর ব্যাপারে আরো 10 দিন বাড়ায় দেওয়া হয়েছে। কাব ইবনে মালিক বলেন, ঠিক আছে হুজুর, আপনি যা বলেন আমি তা মানতে রাজি আছি। নবী গো, আপনি সারা দুনিয়াতে আমার কেউ আপন নাই। আমি 40 দিন এলাকার কারো সঙ্গে কথা বলি না, 40 দিন কারো সঙ্গে আমি দেখা করি নাই, কারো বাড়িতে আমি বেড়াইতে যাই নাই, আমি একা একা 40 দিন কাটাইছি। আপনি যেহেতু আমার জন্য আরো 10 দিন বাড়াইয়া দিছেন গো নবী, আমি কাব সদরে আপনার এই 10 দিন মেনে নিলাম, কারো সঙ্গে আমি কথা বলতাম না। কিতাবের মধ্যে লেখে কাবকে বলা হইল, কাব এই 10 দিন পর্যন্ত নিজের স্ত্রীর সঙ্গেও কথা বলতে পারবা না, তাদের কোনো সেবা নিতে পারবা না, তাদের সঙ্গে বসতে পারবা না। কিতাবের মধ্যে লেখে হেলাল ইবনে উমাইয়া, মুরারাত ইবনে রবিয়া, দুইজন সাহাবী ছিল বয়স্ক, এমন বয়স্ক মানুষ। তাদের দুইজনের স্ত্রী আয়েশা নবীর কাছে দরখাস্ত করলো, নবী গো, আপনার এই দুইজন সাহাবী বয়স বেশি, স্ত্রী ছাড়া চলতে পারতো, কেমনে ওযু করব, গোসল করব, কেমনে খাবার খাইব, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তাদের সেবাগুলো করতে পারি। নবী বললেন, ঠিক আছে রে, বয়সের কারণে তোমাদের দুইজনের ব্যাপারে অনুমতি দিলাম, কিন্তু আমার কাবের ব্যাপারে অনুমতি নাই। কাব এখনো যুবক মানুষ, শক্তিশালী। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে কাব মনে মনে হাসে আর আল্লাহকে বলে, হে মালিক, আমি জানি রে, আমি জানি আমি আমার নবীর সঙ্গে কোনো প্রতারণা করি নাই, আমি নবীর সঙ্গে মুনাফিকি করি নাই, নবীর সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, আমি নবীরে আগে যেমন ভালোবাসি এখনো তেমন ভালোবাসি, নবীর জন্য জান দিতে প্রস্তুত, মান দিতে প্রস্তুত, নবীর জন্য সব কিছু দিতে আমি প্রস্তুত আছি। কিতাবের মধ্যে লেখে দেখতে 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 45 দিন হয়ে গেল, আয়াতে কারিমা আসে না। এরপরে আরো 5 দিন চলে গেল, যখন 50 দিন হয়ে গেল, কয় দিন? কাব ইবনে মালিক বলে, 50 দিন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একদিন বাড়ি থেকে বাইর হইয়া পাহাড়ের দিকে রওনা করলাম। 50 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আয়াতে কারিমা নাজিল হয় না। কাব ইবনে মালিক বলেন, যখন 50 দিনের মাথায় আমি বাইরে চলে গেলাম, কে জানি পাহাড় থেকে ডাক দিয়া বলে, একা আল্লাহ তোমার সত্যতার বিষয়ে আয়াতে কারিমা নাজিল করে দিছে। কিতাবের মধ্যে লেখে 50 দিনের মাথায় আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। কাব এই কথা এই পাহাড় থেকে শোনার পরে যখন তার কানের মধ্যে আওয়াজ আসছে, কাব দৌড়াইয়া নবীর কাছে যায়, নবীর সালাম দিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। জোরে নবীজি কাবের সালাম শোনার পরে কাবের দিকে এমনি তাকাইলেন, তাকায় বলে, আগে কাব বলে 50 দিন সালাম দিছি, নবী হাসছে না, আমার দিকে তাকাইছে না। যখন আয়াতে কারিমা নাজিল হইয়া গেল, আমি নবীর দিকে গেলাম, নবীর দিকে তাকায় দেখি নবী আমার দিকে চেহারাটা দিয়া একটা মুস্কি হাসি দিয়া দিছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলে, হাবিব গো, যেই 3 জনের ব্যাপারে আপনি আপনার বিধান স্থগিত করে দিয়েছিলেন, তাদেরকে আপনি মাফ করলেন না। নবী গো, যেই 3 জন যুদ্ধে যাইতে পারল না, এরা আপনার কাছে যেই নালিশ করেছিল, যেই দরখাস্ত দিয়েছিল, এরা যাওয়ার জন্য প্রস্তুত ছিল, এরা কিন্তু মুনাফিক না, বেঈমান না, আপনার সঙ্গে এদের সম্পর্ক ভালো। আল্লাহ পাকে আয়াতে কারিমা নাজিল করে বলে, হাবিব, এরা সত্য 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 কথাই বলেছে, আজকে থেকে তাদের নামটা আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে উঠায়া দিলাম। কাব ইবনে মালিক বলেন, নবীর কাছে যখন যাইয়া বসলাম, নবীজি
আমার দিকে তাকায়া মুস্কি হাসি মারলেন, আল্লাহু আকবার, জোরে কর। নবীজি আমার দিকে চেহারার দিকে তাকায়া বলেন, কাব রে, 50 দিন বড় কষ্টের মধ্যে ছিলা রে কাব। আজকে তোমার ব্যাপারে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়া দিল, কাবরি আমার কাছে যা বলেছিলা তা তুমি সম্পূর্ণ সত্য বলেছিলা। এই কথা শোনার পরে কাব ইবনে মালিক বলেন, হুজুর আমি আজকে এত খুশি হয়েছি, আমি আমার জীবনে আজকের দিনের মতো খুশি আমি আমার জিন্দেগিতে আর কোনোদিন আমি হই না। কারণ তার ব্যাপারে আয়াতে কারিমা নাজিল হয়েছি, কাব মারা গেছে, আয়াতে কারিমা আছে না নাই? এই যে সত্য বললে লাভ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যদি মিথ্যা বলতো আল্লাহ মিথ্যার আয়াতে কারিমা যদি নাজিল করে দিত, কাবের জিন্দেগি বরবাদ হয়ে যাইত। এই খুশি সংবাদ শোনার পরে কাব বলে, হুজুর আপনার কাছে আমার একটা আরজি আছে গো। আল্লাহ আমার ব্যাপারে যেহেতু সত্যতার পরিচয় দিয়েছেন, আল্লাহ আমার তওবা কবুল করেছেন, আল্লাহ আমার দিলের ব্যথা কবুল করছে, হুজুর গো আমি বড় খুশি হইয়া গেছি, এখন আপনার একটা প্রস্তাব দিমু, আপনি রাখবেন নি? আল্লাহ নবী বলেন, কাবরি কি প্রস্তাব দিবি খুলে বল। কাব বলে, হুজুর গো আমার যত সহায় সম্পত্তি আল্লাহ আমারে দান করেছিল, সব সম্পত্তি আমি আপনার আল্লাহর রাস্তায় দিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কাবরে না 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 না, তোমার সব সম্পদ লাগবে না রে কাব, সব যদি দিয়া দাও কাব কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, কাবরে দিনের কোন তাগাজা যদি সামনে এসে যায়, সাধ্য মতে যদি তুমি আল্লাহর রাস্তায় দিয়া দাও রে কাব, তাহলে অল্প দিলে তুমি বেশি নেকি পাইয়া যাইবা। কাবরে যা দিবা আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি দাও, অল্পতেই তোমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী কাবকে বললেন, কাবরি তোমার সহায় সম্পত্তির বড় একটা অংশ তুমি দিয়া দাও, বাকি অংশটা তুমি নিজের জন্য রেখে দাও। তবে কাব শোনো রে, আসসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক। আল্লাহু আকবার। নবীজি বলেন, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কথা কন ঠিক কিনা? আপনি যদি কোথাও সত্য মিথ্যা বললা সাময়িক বাচ্চা আইসা বসছেন, কিন্তু এই মিথ্যা কিন্তু আমনেরে বাঁচবার দিত না, ঠিক কিনা কন? সত্য বলছেন, একটু কষ্ট হয়েছে, পকেটে 2 টাকা গেছে গা, অথবা 2 কদম হাঁটতে হয়েছে, কিন্তু এই সত্য আপনাকে অনেক দূর পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, এই এলাকার মানুষ আপনারা বহু কষ্ট করে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, বসে আছেন। নবীজি বলছেন, ইন্না সিদকা বিররুন, সত্য কথা বলা এটা হলো নেকি, ওয়া ইন্না সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ, আর যেই মানুষটা সত্য কথা বলবে, সত্য কথাটাই সত্য কাজটা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, মিথ্যা হলো গুনাহ। মিথ্যা কি? ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য ভাই যারা আছেন এখানে, সত্য বলবো, মিথ্যা ছাড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? এবং কোরআনে আল্লাহ বলেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী যে তার উপরে আল্লাহ লানত বর্ষিত হোক। এই জন্য আমরা যারা আসি, নবীজি আমাদেরকে সুপারিশ করবেন, আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আপনাদের এই মাদ্রাসাটা, এই যে হাজী ওয়াইজউদ্দিন জান্নাতুল উলুম মহিলা মাদ্রাসা, শোনেন, যদি মহিলা মাদ্রাসা না থাকতো, এই যে আমাদের দেশে আপনারা শুনছেন কিনা, হিন্দুরা, হিন্দুদের যুবকেরা মুসলমান মেয়েদের সাথে প্রেমের প্রবঞ্চনা দিয়া মুসলমান মেয়েদেরকে নষ্ট করতেছে, শুনতেছেন না? এবং তারা বলে আমরা মুসলমান হয়ে যাবো, তুমি যদি আমার সাথে প্রেম করো আমার কাছে বিয়া বউ, এইভাবে এইভাবে সম্পর্ক করে করে পরে পেটে বাচ্চা যখন হয়ে যা তখন সে পালায়া যা। এই মুসলমান যুবকেরা সজাগ থাকবি, কোথাও পাইলে পিছনে ইনজেকশন মেরে দিবি, কোনো ছাড় দেওয়া যাবে না। এটা খুব বিরাট ভাবে কাজ চলতেছে। যারা এই যে ইউটিউব ফেসবুক দেখে, যুবকদেরকে জিজ্ঞাসা করে দেখে,
হাজার হাজার ঘটনা শুরু হয়ে গেছে। এই জন্য এই মাদ্রাসাগুলো যদি না থাকে আমাদের মেয়েরা দিন বুঝবে না, এরা বিভিন্ন কি বলে মালাউনদের প্রেমের প্রবঞ্চনায় পড়ে মুসলিম পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?